প্রগতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসের আজকের সেশনে সকলকে স্বাগত জানাই। আজকের সেশন আমাদের রিজনিং এর উপর ক্লাস। রিজনিং এর মিসলেনিয়াস টাইপের কিছু প্রশ্নের সমাধান করাবো। আজকে যে কোশ্চেনগুলো করাতে চলেছি মূলত ডব্লিউবিসিএস পরীক্ষাকে লক্ষ্য করে, ডব্লিউবিসিএস এর প্রিলি বলো বা মেন বলো বা তুমি আদার্স যে কোনো এক্সাম বলো, প্রত্যেক বছর দেখবে যে সে রিজনিং হোক, জিকে হোক বা ম্যাথ হোক, সব ধরনের কোশ্চেনের মধ্যেই দুই একটি কোশ্চেন একটু নতুনত্ব আনার চেষ্টা করা হয়, দু একটা কোশ্চেন একটু নতুন টাইপের কিছু দেওয়ার চেষ্টা করা হয়। তো আজকের ক্লাসে চেষ্টা করব এরকম কিছু নতুন টাইপের রিজনিং করাতে, যেগুলো তোমরা প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর বিভিন্ন অধ্যায় তোমরা নিয়মিত প্র্যাকটিস করো রিজনিং, তা সত্ত্বেও দেখবে এই টাইপের রিজনিং গুলো দেখার পর তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এই রিজনিং গুলো কোন চ্যাপ্টারের বা কোন টপিক থেকে এই রিজনিং গুলো দেওয়া হয়েছে, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে মনে হয় একটু নতুন বলে মনে হবে, নতুন একটা টাইপ বলে মনে হবে। ঠিক আছে, শুরু করি। আজকের এই কোশ্চেন গুলো বললাম আগামী বিভিন্ন পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং আশা করবো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা সঙ্গে থাকবে। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাসের একদম প্রথম যে কোশ্চেনটা নেওয়া হয়েছে সেটা এরকম, a স্টার b সমান সমান b টু দি পাওয়ার a প্লাস 1 হলে 2 স্টার 3 এর মান কত? ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো ভীষণ সোজা, কিন্তু পরীক্ষার হলে তুমি যদি প্রথম দেখো বা ফার্স্ট টাইম ফেস করো তাহলে একটু কনফিউজড হয়ে যেতে হয়। সেই জন্য চেষ্টা করছি এরকম নতুন নতুন কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটাকে করানোর, যাতে তোমাদের পরীক্ষার হলে এরকম নতুন কোশ্চেন গুলো তোমাদের কাছে, যারা প্র্যাকটিস করে থাকবে তাদের কাছে নতুন মনে হবে না। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব, তোমাদের মধ্যে অনেকেই হয়তো অলরেডি করে ফেলেছো। দেখো খুবই ইজি একটা কোশ্চেন। কিভাবে করব, এই যে a স্টার b সমান b টু দি পাওয়ার a প্লাস 1, এটা কোনো সূত্র না। যে কোশ্চেন গুলোর এখানে যে কন্ডিশন দেওয়া আছে এটা কোনো সূত্র নয়, তবে কোশ্চেনে যেমন বলা হয়েছে আমাকে সেই নিয়ম ফলো করে এটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে a স্টার b যদি এটা হয় তাহলে সেই অনুযায়ী এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু কি হবে? দেখো এটার ভ্যালু এখানে a বলতে এটা a, এটা b। ঠিক আছে, তাহলে a স্টার b যদি এটা হয় তাহলে 2 স্টার 3 কি হবে? 2 স্টার 3 হবে, দেখো এটা সমান সমান হবে 3 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার 2 প্লাস 1, এটাই হওয়া উচিত। a স্টার b যদি এটা হয় তাহলে এখানে a স্টার b সমান সমান যদি b টু দি পাওয়ার a হয়, b মানে 3, তাহলে 3 টু দি পাওয়ার a, a মানে কত? 3 টু দি পাওয়ার 2, তাহলে 3 স্কয়ার মানে কত? 9 প্লাস এর সঙ্গে একটা 1 ছিল, 9 প্লাস 1 মানে এটার অ্যান্সার হয়ে যাবে 10। ভীষণই সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে প্রথম ফেস করলে এটা হয়তো মনে করবে যে এটা স্যার কোনো সূত্র নাকি ইন্ডেক্স সূচকের কোনো অঙ্ক, এই যেতেও মনে হবে। ঠিক আছে, যাই হোক, যাতে পরীক্ষার হলে নতুন কোশ্চেনও নতুন না মনে হয় সেই জন্য আমরা নতুনত্ব টাইপের কিছু কোশ্চেন আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করছি। তাহলে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো 10, যেটা অপশন বি তে ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ঠিক আছে, তাহলে বি হচ্ছে সঠিক উত্তর, এখানে অপশন বি ছিল 10 অ্যান্সার। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন, a প্লাস b সমান সমান কি বলা হচ্ছে? a ও b এর লসাগু এবং a গুণ b সমান সমান a ও b এর গসাগু হলে এত এর মান কত? কি বলা হয়েছে? যদি a প্লাস b এই প্লাস আকারে থাকে দুটো সংখ্যা, তাহলে তাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। আর যদি গুণ আকারে থাকে তাহলে তাদের গসাগু নির্ণয় করতে হবে, করে অ্যান্সার আমাকে বের করতে হবে। তো এখানে যে রাশিগুলো রয়েছে দেখো, সেখানে একটা ফার্স্ট ব্র্যাকেট যার মধ্যে গুণ আকারে আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট যার মধ্যে গুণ আকার আছে, মাঝখানে প্লাস আছে। তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজ করব। এই ব্র্যাকেটে যে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয়? a গুণ b সমান a ও b এর গসাগু, তাহলে এটা a এটা b, গুণ আকারে আছে, তাহলে এই দুটোর কি হবে? গসাগু বের করতে হবে। 12 আর 16 এর গসাগু কত হবে? 12 আর 16 এর গসাগু নিশ্চিতভাবে বলতে পারো 4। ঠিক আছে, প্লাস প্লাস দিলাম, এখানে 24 আর 36 সেই গুণ আকারে থাকলে বললাম গসাগু করতে হয় প্রশ্নের শর্ত অনুযায়ী। তাহলে 24 আর 36 এর গসাগু কত? নিশ্চিন্তে বলতে পারো 12। এবার 4 প্লাস 12, এই যে প্লাস আকারে আসলো, প্লাস আকারে আসলে a প্লাস b, প্লাস আকারে আসলে কি বের করতে হয়? a ও b এর লসাগু। তাহলে আমার অ্যান্সার কি হবে এখানে? এবার
নেক্সট লাইনে হবে 4 আর কন্ডিশন বা শর্ত অনুযায়ী এবার 4 আর 12 কি করতে হবে, 4 আর 12 লসাগু। 4 আর 12 লসাগু কত, 4 আর 12 লসাগু হয়ে যাবে এদের এলসিএম। এবার এলসিএম করলে এলসিএম হয়ে যাবে কত, 4 আর 12 লসাগু 12 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে এই কোশ্চেনটির সঠিক আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর কিন্তু 12। দেখো অপশন ডি তে রয়েছে 12। ঠিক আছে, তাহলে এখানে কিছুই নয়, এরা যেমন কন্ডিশন বা শর্ত দিয়ে দিয়েছে সেই শর্ত মেনে আমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো আশা করছি প্রথম দুটো কোশ্চেন বুঝতে পেরেছো। বলেছি আজকের ক্লাসে নতুনত্ব কিছু কোশ্চেনের সমাধান করাবো, দেখতে থাকো। আমরা এরকমই আরো কিছু নতুন কোশ্চেন নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলা হচ্ছে, a প্লাস বি ইকুয়াল টু a প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস 2 হলে 7 প্লাস 5 এর মান কত। দেখো এখানেও যে এটা লেখা আছে এটা কোনো সূত্র নয়, এরা প্রশ্ন যারা সেটিং করেছে তাদের মন গড়া একটা নিয়ম। এই নিয়ম মেনে যদি আমাদের এই রাশিটার মান বের করা হয় তাহলে উত্তর কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে যা কন্ডিশন দেওয়া হয়েছে এই 7 প্লাস 5 এর ক্ষেত্রে সেই একই কন্ডিশন মেনে আমাদের অ্যান্সার করতে হবে, এই হচ্ছে কাজ। তাহলে দেখো এখানে a প্লাস বি, এখানে এটা হচ্ছে 7 হচ্ছে a আর b বলতে 5, তাহলে এখানে মান বসিয়ে দাও, দেখো অ্যান্সার এসে যাবে। তাহলে 7 প্লাস 5, 7 প্লাস 5 সমান সমান কত হবে, a মানে কত, a মানে 7, তাহলে 7 প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু বি মানে কত 5, তাহলে 5 মাইনাস 2, তাহলে কি হচ্ছে দেখো 7 প্লাস 2 মানে 9, 9 এর হোল স্কোয়ার মানে 81, 9 81 ইন্টু এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, 5 থেকে 2 বাদ দিলে কত 3, এবার তুমি গুণ করে দাও, 3 অক্ষে 3, 3 আটা 24, 243, তাহলে 243 হয়ে যাবে এই কোশ্চেনটির সঠিক উত্তর। দেখো অপশন বি তে রয়েছে 243, অপশন বি হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 শেষ করলাম। চলে যাই কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 একটা সিরিজ রয়েছে, a b স্কয়ার প্লাস b c স্কয়ার প্লাস c d স্কয়ার প্লাস ডট ডট ডট, এই শ্রেণীটির ষষ্ঠ পদটি কি হবে। দেখো এটাও ভীষণ সোজা একটি কোশ্চেন, বিগত সালে WBCS পরীক্ষায় আসতে দেখা গেছে, কিন্তু আমার দেখা গেছে অনেকেই এই সোজা কোশ্চেনটা অনেকে ভুল করে ফেলে তাড়াহুড়ো করে। কি করে, প্রশ্ন পুরোটা না পড়ে দেখা গেছে a b স্কয়ার প্লাস b c স্কয়ার প্লাস c d স্কয়ার ভাবে এর পরবর্তী টার্ম কি হবে সেটাই জানতে চাইছে, কিন্তু দেখো এখানে কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে ষষ্ঠ টার্ম বা ষষ্ঠতম পদটি কি হবে। দেখো এ বি সি, তাহলে এরপরে কি হবে, এখানে চতুর্থ টার্ম যেটা সেটা ডি দিয়ে শুরু হবে, পঞ্চম টার্মটা কি দিয়ে ই দিয়ে শুরু হবে, ষষ্ঠ টার্মটা কি দিয়ে এফ দিয়ে শুরু হবে, এবং খেয়াল করো ভালো করে যেটা দিয়ে শুরু হবে তার পরের সংখ্যাটার স্কোয়ার, পরের লেটারটা, এ দিয়ে শুরু হলে বি এর স্কোয়ার, বি দিয়ে শুরু হলে সি এর স্কোয়ার, সি দিয়ে শুরু হলে ডি এর স্কোয়ার, তাহলে ষষ্ঠ পদটি কি হবে, সিক্স টার্মটা কি হবে, এফ দিয়ে শুরু এবং এফ এর পরে জি, তাহলে এফ জি স্কোয়ার। ঠিক আছে, এফ জি স্কোয়ার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার কোথায় আছে দেখো, এফ জি স্কোয়ার, এফ জি স্কোয়ার, এই যে অপশন। ঠিক আছে, এটা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুলে যায়, খুবই সাধারণ একটি কোশ্চেন, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখে নেবো পরবর্তী কোশ্চেন গুলো কি রয়েছে। প্রথমেই বলেছি আজকের ক্লাসে চেষ্টা করবো একটু নতুন নতুন কোশ্চেন করানোর, তো দেখতে থাকো, আশা করছি কোশ্চেন গুলো তোমাদের কাছে নিশ্চয়ই নতুন মনে হবে। এবার আমরা পরবর্তী কোশ্চেন গুলো সমাধান করি। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে, 64 হোল স্কোয়ার ইকুয়াল টু 36 স্কোয়ার প্লাস 20 জেড হলে জেড এর মান কত। এটা বুঝতেই পারছো একটা অঙ্ক বলতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে জেড এর ভ্যালু কত বের করতে হবে। তো এটা কিভাবে করব, দেখো এই 64 হোল স্কোয়ার আর ও পাশে 36 হোল স্কোয়ার আছে, যদি একদিকে নিয়ে আসি তাহলে কি আসবে দেখো, অর 64 হোল স্কোয়ার মাইনাস 36 হোল স্কোয়ার ইকুয়াল টু 20 জেড, তাই আসবে। তাহলে এবার এটাকে তুমি যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র করো তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে 64 সঙ্গে একবার 34 যোগ হবে, তার মানে কত হবে 100 ইন্টু এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, মানে 64 থেকে 34 বাদ, 64 থেকে 36 বাদ দিলে কত হবে, 6 থেকে 14 হবে, 8 হলে হাতে 1, 4 আছে কত হলে 6 হবে, 2 28 ইকুয়াল টু 20 জেড। ঠিক আছে, এবার কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, তাহলে 5 দিয়ে 28 কে গুণ করলে 5 8 40 এর শূন্য হাতে 4, 5 দুগুণ 10 আছে 14, 140 ইকুয়াল টু জেড বেরোবে। তার মানে জেড এর ভ্যালু পেয়ে গেলাম কত, 140। তার মানে দেখো অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার, অপশন সি, জেড এর ভ্যালু হচ্ছে 140। ঠিক আছে, এটা হয়ে যাবে
জেড এর ভ্যালু। হলো কোশ্চেন নাম্বার 5 শেষ হলো। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, B2CD জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে BCD, B5CD, BC6D, এভাবে চলছে। এই একটা শ্রেণী দেওয়া আছে বা সিরিজ দেওয়া আছে, এই শ্রেণীটিতে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি হবে, মানে এখানে কত হবে তোমাকে বলতে হবে। তো এই সিরিজটাকে তুমি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করো, ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে সিরিজের মধ্যে সিরিজটা যে অগ্রসর হয়েছে কোনো একটা লজিক বা কোনো একটা কন্ডিশন তুমি বুঝতে পারবে, খেয়াল করতে পারবে। দেখো ভালো করে খেয়াল করো সিরিজটাকে, কি হয়েছে, B2CD, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এখানে আবার দেখো BCD, দেখো B2 দিয়ে শুরু হয়েছে, তারপরে এখানে কত হবে, এখানে আচ্ছা যাই হোক, এখানে পরে এরপরে দেখো B5CD, BC6, এভাবে চলছে। তাহলে অপশন রয়েছে, 4টে অপশন রয়েছে, অপশনের মধ্যে খেয়াল করো কি হতে পারে এখানে। একটু ভাবলে দেখো B2, এখানে যদি আমরা প্রথম টার্মে B2 দেখো, অ্যাকচুয়ালি সবগুলোর মধ্যে কিন্তু BCD 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 এইভাবেই গেছে, কিন্তু এই সংখ্যাগুলো নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো খেয়াল করতে হবে, সবগুলোই তো BCD দিয়ে আছে, তাহলে সংখ্যাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, B এর পায়ে 2, আর এদিকে 3 নম্বর টার্মে দেখো D এর পায়ে 4, D4 আছে, তাহলে এখানে B2, এখানে নিশ্চয়ই C3, এখানে D4, B2 C3 D4 এইভাবে হতে পারে, 2 3 4। আবার দেখো B5 C6, তাহলে এখানে D7, BC D7 এভাবে হতে পারে। অর্থাৎ যদি এইখানে কোনো টার্ম চাইতো, এখানে জিজ্ঞাসা চিহ্ন টার্ম চাইতো, তাহলে এটা আমার হতো মনে হচ্ছে BC D7, অর্থাৎ এটা হতো যদি এই জিজ্ঞাসা চিহ্ন, এখানে যদি জিজ্ঞাসা চিহ্ন দিত, কিন্তু এটা চাইনি, এটা চাইনি, ঠিক আছে, এটা না, এটা চাইনি, চাইছে আমাকে এটা, তাহলে কি হবে এখানে B2CD, তাহলে এখানে যদি আমি লিখি BCD তো হবেই, কিন্তু সংখ্যাটা কি হবে, B2C3 যদি এখানে করি C3D, তারপরে BCD4, মানে B2C3D4 কি হচ্ছে B2C3D4 এইভাবে হচ্ছে B2C3D4, তারপর B5C6 মানে B5C6D7 এইভাবে সিরিজটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে। তারপরে আবার দেখো B8C9D10 এইভাবে আসতো, তাহলে এখানে আমার ফাইনালি আনসার BC3D, এখানে অপশন কোথাও আছে BC3D, মানে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার BC3D। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো, খুব বেশি জটিল বিষয় নয়, খুবই সাধারণ ছিল, একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো দেখতে থাকো, আরো এরকম ভালো ভালো কোশ্চেন নিয়ে আমরা ফিরে আসছি। এবার আমরা নেক্সট কোশ্চেন সমাধান করি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7, কি বলা হচ্ছে, P ও Q দুটি ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা এবং P প্লাস কিউ প্লাস PQ ইকুয়াল টু 118 হলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি P প্লাস কিউ এর মান হতে পারে। দেখো কি দেওয়া আছে, P প্লাস কিউ প্লাস PQ সমান 180, P প্লাস কিউ প্লাস PQ ইকুয়াল টু দেওয়া আছে 118। এখান থেকে আমাকে P প্লাস কিউ এর মান বের করতে হবে, P প্লাস কিউ এর মান বলতে হবে কত। দেখো এখান থেকে এই শুধু এইটুকু রাশি থেকে P প্লাস কিউ এর মান বলা কিন্তু খুব মুশকিল, যেহেতু অপশনস দেওয়া আছে, অপশনস এর হেল্প নিয়ে এটা করা যেতে পারে চেষ্টা করলে। দেখা যাক P প্লাস কিউ এর মান আমাদের এখানে যা আছে তথ্য, এখানে অপশন ছাড়া করা মুশকিল, তো অপশন দিয়ে যদি করি, প্রথম অপশন যদি P প্লাস কিউ এর মান 22 হয়, P প্লাস কিউ এর মান যদি 22 হয়, তাহলে কি হবে দেখো, PQ ইকুয়াল টু কি হবে, PQ ইকুয়াল টু হবে 118 থেকে 22 বাদ দিলে কত হয়, 2 8 হবে 6 হলে, আর 2 11 হবে 9 হলে, তাহলে বুঝতেই পারছো P প্লাস কিউ সমান সমান যদি আমরা 22 ধরি, এটা যদি 22 ধরি, তাহলে PQ সমান সমান 96 হচ্ছে, ঠিক আছে, PQ সমান সমান 96। তো PQ সমান সমান যদি 96 হয়, তাহলে P আর Q দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমরা কি কি অখণ্ড পূর্ণ সংখ্যা একে ভাঙতে পারছি ফ্যাক্টর করে, যদি 16 গুণ 6 আরো হয়, 24 গুণ 4 24 96 হয়, 24 আর 4 দেখো আমাকে কন্ডিশন তাহলে কি হচ্ছে, P প্লাস কিউ দুটো সংখ্যার যোগফল হতে হবে 22 আর গুণফল হতে হবে 96। তো গুণফল 96 হলে 16 আর 6 হতে পারে, আবার 24 আর 4 হতে পারে, কিন্তু 24 আর 4 22 হবে না, সেই জন্য 16 আর 6 দেখো 22 হচ্ছে কিনা, 16 আর 6 22 হচ্ছে, 16 প্লাস 6 ইকুয়াল টু 22 হচ্ছে। তার মানে আমরা
মোটামুটি আইডিয়া করে ফেলতে পারি যে পি এর মান 16 বা কিউ এর মানও 16 হতে পারে আর পি এর মান 6 এইভাবে হতে পারে। তাহলে সেক্ষেত্রে পি প্লাস কিউ 22 যদি ধরি তাহলে কন্ডিশন ফুলফিল করছে, তার মানে এই 22 অ্যান্সার হতে পারে। যদি 22 এ কন্ডিশন ফুলফিল না করতো তাহলে আমরা 24 দিয়ে টেস্ট করতাম, দেখতাম হতো কিনা। যেহেতু আমরা মোটামুটি পেয়ে গেছি অপশন এতেই, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে পি প্লাস কিউ এর মান 22 হতে পারে, সম্ভাব্য মান 22 হতে পারে। ঠিক আছে, তাহলে আশা করছি কোশ্চেন নাম্বার 7 বুঝতে পারলে। তো কোশ্চেন নাম্বার 8 এ চলে যাই। এ প্লাস বি গ্রেটার দেন সি প্লাস ডি এবং বি প্লাস সি গ্রেটার দেন এ প্লাস ডি দেওয়া আছে। এখান থেকে নিচের কোন বিকল্পটি সঠিক হবে? তাহলে দুটো অসমীকরণ বলতে পারো, গ্রেটার দেন লেস দেন মানে অসমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বলতে হবে এই চারটের মধ্যে কোনটা সঠিক। তাহলে এই ক্ষেত্রে দেখো এ প্লাস বি এর মান সি প্লাস ডি এর থেকে বড়, আবার বি প্লাস সি এর মান এ প্লাস ডি এর থেকে বড়। তাহলে নিশ্চয়ই এই এ প্লাস বি আর এদিকে বি প্লাস সি এই দুটো যোগ করলে সি প্লাস ডি আর এ প্লাস ডি এর যোগফলের থেকে বড় হবে। তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি প্লাস বি প্লাস সি গ্রেটার দেন এই সি প্লাস ডি প্লাস এ প্লাস ডি। যদি এটা হয় তাহলে দেখো খেয়াল করো, এখানে এটা যদি হয় তাহলে আমরা মনে মনে এই এ ক্যান্সেল করে দিতে পারি, এখানে দেখো সি সি ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার এখানে থাকছে 2b গ্রেটার দেন এখানে ডি আর ডি যোগ করলে 2d, তার মানে 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে b গ্রেটার দেন d। তাহলে কোন কন্ডিশনটা সঠিক? এখানে b গ্রেটার দেন d, এটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কঠিন না হলেও আমার মনে হয় তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে, একটু ভাবতে হচ্ছে যে এটা কি করবো। প্রত্যেকটা কোশ্চেনে শুরুতেই বলেছিলাম প্রত্যেকটা কোশ্চেন এরকমই নিয়েছি আজকে, যে প্রথম দেখে মনে হবে এটা নতুন করছি। ঠিক আছে, কঠিন নয়, সোজা কিন্তু নতুন টাইপ। ঠিক আছে, দেখি পরবর্তী কোশ্চেন গুলো আর কি কি রয়েছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। পরবর্তী কোশ্চেন গুলো এরকম নতুন নতুন টাইপ নিয়ে আমরা ফিরে আসছি। আজকে রিজনিং এর সেশনে দেখো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9। কি বলা হচ্ছে? এ মাইনাস বি এর মান সি প্লাস ডি এর মানের থেকে 6 বেশি এবং এ প্লাস বি এর মান সি মাইনাস ডি এর থেকে 3 কম। তবে এখান থেকে জানতে চাওয়া হয়েছে এ মাইনাস সি এর মান কত। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? এগুলো রিজনিং বলছে ঠিকই, কিন্তু দেখো ম্যাক্সিমামটার মধ্যেই অঙ্কের হিসাব প্রয়োগ করতে হচ্ছে, তাই না? তো এই জাতীয় কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিলি বা মেনে কিন্তু খেয়াল করে ভালো করে আসতে দেখা যায়। প্রত্যেক বছরই একটি বা দুটি কোশ্চেন এরকম নতুন নতুন কোশ্চেন আসে, যেগুলো অঙ্কের মতোই অনেকটা। ঠিক আছে, তো এটা কি করে করব? এটা যেটা দেওয়া আছে দেখো, প্রথম কন্ডিশন এ মাইনাস বি এর ভ্যালু কত, এটা সমান সমান সি প্লাস ডি এর থেকে 6 বেশি। এর মধ্যে এ সি প্লাস ডি এর সঙ্গে সমান না। কি বলা হয়েছে? এ প্লাস বি এর এ মাইনাস বি এর মানটা সি প্লাস ডি এর থেকে 6 বেশি ছিল, এখানে 6 কম ছিল। তাহলে আমরা এই সি প্লাস ডি এর সঙ্গে যদি 6 জুড়ে দিই তাহলে তো এই দুটো মান ইকুয়াল হয়ে গেল। তাহলে প্রথম কন্ডিশনটা যেটা লেখা আছে তার অর্থ হচ্ছে এটা, এর মধ্যে 6 কম ছিল, এর মধ্যে 6 বেশি ছিল, এই জন্য যার মধ্যে কম ছিল তাকে 6 জুড়ে দিলাম, দিয়ে দিলাম, ইকুয়াল হয়ে গেল। প্রথম কন্ডিশন হলো। দ্বিতীয় কন্ডিশন কি আছে দেখো, এ প্লাস বি এটার মান কি বলা হয়েছে? সি মাইনাস ডি এর থেকে 3 কম। সি মাইনাস ডি এর থেকে এর মধ্যে 3 কম আছে, সি মাইনাস ডি এর মধ্যে 3 বেশি আছে। তাহলে সি মাইনাস ডি এর মধ্যে যদি 3 বেশি থাকে, এর মধ্যে 3 বেশি আছে, এর মধ্যে 3 কম আছে, তাহলে হয় এর থেকে এর সঙ্গে 3 যোগ করতে হবে, নাহলে এর থেকে 3 বাদ দিতে হবে। তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। এই যে দুটো সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে দেখো ইজিলি আমরা যেটা চাইছি সেটা বের করে ফেলতে পারবো। কি করে? আন্ডারলাইন করো, যোগ করো। দেখো যোগ করে দিই দুটো সমীকরণ, তাহলে কি হবে? বি বি কেটে যাবে, তাহলে এখানে কি আসবে? 2a ইকুয়াল টু, এখানেও দেখো ডিডি কেটে যাবে, তাহলে 2a ইকুয়াল টু 2c প্লাস এ মাইনাস এ কি হচ্ছে প্লাস 6 আর মাইনাস 3 মিলে প্লাস 3 হবে। তাহলে বুঝতেই পারছো 2a সমান 2c প্লাস 3 যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 2c টাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2a মাইনাস 2c ইকুয়াল টু হয়ে যাবে 3। আর এখানে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে a মাইনাস c ইকুয়াল টু 3। তাহলে অনলি a মাইনাস c কি হবে? আর a মাইনাস c কি হবে? বুঝতেই পারছো a মাইনাস c, এই 2টাও পাশে গিয়ে 3/2 আসবে। কি আসবে? 3/2 মানে কত? 1/2 মানে 1.5। দেখো অপশন সি তে 1.5 আছে, মানে 1/2 আছে। তার মানে এই কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি 1/2। ক্লিয়ার হলো? চলে যাই নেক্সট কোশ্চেনে।
দেখো নেক্সট কোশ্চেন কি আছে, a বাই বি ইন্টু 2 c বাই ডি ইন্টু 5 e বাই f ইন্টু 10 কমা g বাই h ইন্টু 17 কমা এর পরের টার্মটা কি হবে। অর্থাৎ এটা একটা সিরিজ আছে, এই সিরিজে অনেকগুলো টার্ম দেওয়া আছে, লাস্টের টার্মটা বের করতে হবে। তাহলে সিরিজটা খেয়াল করো, এখানে a বাই বি c বাই ডি e বাই f g বাই h, এবার i বাই j হবে। এরপরে आंसर কি হতে চলেছে, i বাই j, অবশ্যই i বাই j হবে, কিন্তু ইনটু কত হবে। এবার সংখ্যার হিসাব যদি ধরি 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 17, তাহলে 2 থেকে 5 এখানে 3 বেড়েছে, 5 থেকে 10 এখানে দেখো 5 বেড়েছে, 10 থেকে 17 এখানে কত বেড়েছে, 7 বেড়েছে। তাহলে এবার কত বাড়বে, 9 বাড়বে। তাহলে কত হবে, 17 পরে দেখো এখান থেকে দেখো 10 থেকে 7 বেড়ে 17 হয়েছে, এবার 17 থেকে 9 বাড়লে কত হবে, 24, তাই না? তাই তো হবে নাকি? 2 থেকে 5 3 বেড়েছে, 5 থেকে 10 5 বেড়েছে, 10 থেকে 7 7 বেড়েছে, এবার 9 বাড়বে। তাহলে প্লাস 9 হলে 17 আর 9 কত হয়, 17 আর 9 কত হয়, 26, 9 আর 17 26। তাহলে দেখো i বাই j ইন্টু 26, এটা কোনো অপশনে আছে কিনা, হ্যাঁ অপশন বি তে আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 10 ভীষণই সোজা একটা কোশ্চেন ছিল, এটা একটা লেটার এবং নাম্বার মিলিয়ে একটা সিরিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো 10টা কোশ্চেন আশা করছি বুঝতে পেরেছো, এবং কোশ্চেনগুলো প্রত্যেকটাই তোমাদের নিশ্চয়ই নতুন লেগেছে, কঠিন হলে সোজা হলেও নতুন টাইপ মনে হয়েছে।